আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে বা রাতে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ পড়ে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি এই নিয়মে চুপি চুপি 100বার পড়ুন। বিনিময়ে জীবনের সকল গুনাহখাতা মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হবে। গায়েবীভাবে রিজিক আসতেই থাকবে, গায়েবী সাহায্য আসবে, বিপদ মুসিবত দূর হয়ে যাবে, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন, জান্নাত অবধারিত হয়ে যাবে। ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং সে অনুযায়ী আমল করবেন। আর উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 854। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমা আয়াত 9। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, এই পবিত্র জুমার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের একটি দোয়া পড়ুন। দোয়াটি হচ্ছে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন, নিশ্চয় আপনি তাওবা কবুলকারী করুণাময়ী। হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই 100 বার এই দোয়াটি পড়েছেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার মানে হচ্ছে তাওবা করা, আল্লাহ তাআলার কাছে
নিজের গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করা, অনুতপ্ত হওয়া। দর্শক, কোনো ব্যক্তি যদি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত ৮২। পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, আর তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও, ইস্তেগফার করো, আল্লাহ ক্ষমাশীল। সূরা বাকারা আয়াত ১৯৯। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ হতে মুক্ত করবেন, সব রকম দুশ্চিন্তা হতে রক্ষা করবেন এবং তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1518। দর্শক, ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক ৭০ থেকে ১০০ বারের বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। তাহলে একটু চিন্তা করুন, আমাদের মতো গুনাহগারদের জন্য কি পরিমাণে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা করা উচিত। দর্শক, এখন আসুন আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে আলোচনা করি। আপনি প্রথমে সুন্দর করে ভালোভাবে উযু করবেন। হাদিসে রয়েছে, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, উযু করার সময় কেউ যদি উত্তম রূপে উযু করে, তাহলে তার শরীরের সব গুনাহ ঝরে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। দর্শক, ভালোভাবে ওযু করার পর এই কালিমায়ে শাহাদাত একবার পাঠ করুন। হাদিসে রয়েছে, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ওযু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে ওযু করবে, এরপর কালিমায়ে শাহাদাত পাঠ করবে, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নম্বর ৩৪৫। দর্শক, ভালোভাবে ওযু করার পর একাগ্রতার সাথে ২ রাকাত নফল নামাজ পড়ুন, বিনিময়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এ প্রসঙ্গে হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সুন্দরভাবে ওযু করে, দাঁড়িয়ে একাগ্রতার সঙ্গে ২ রাকাত সালাত আদায় করে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফ থেকে নেওয়া হয়েছে, হাদিস নম্বর ৯০৬। তিরমিজি শরীফ, হাদিস নম্বর ১০৫৯। ২ রাকাত নফল নামাজ পড়ার পর এক জায়গায় বসে চুপি চুপি ইস্তেগফারের এই দোয়াটি ১০০ বার পড়ুন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এইভাবে ইস্তেগফারের দোয়াটি ১০০ বার পড়ুন। তারপর কমপক্ষে রাসূলের ওপর ৩ বার দুরূদ শরীফ পড়ুন। সেক্ষেত্রে যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে
কাকতি মিনতি করে বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করুন। নিজের সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। আল্লাহ তাআলার কাছে জান্নাত লাভের দোয়া করুন। জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন। জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। গায়েবীভাবে সাহায্য দান করবেন। গায়েবীভাবে রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। দর্শক, এই আমলটি সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে গুরুত্বপূর্ণ দিনে অবশ্যই গুরুত্বের সাথে আমলগুলো করার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।